নামের কুলাঙ্গার সারাটা জীবন স্বৈরাচার ইসলাম বিরোধীর সহযোগিতা করেছে। এই কথাটি কইলে আমার এক হুজুর আপনার নামে নিফিসা, এই নিফিসা আপনি নিফিস সাহেবের বিরুদ্ধে কর। আমি বলছি অসম্ভব, আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে। ঠিক কিনা? আমি পীর সাহেবের বিরুদ্ধে কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি? আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব। ঠিক কিনা কও? আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব। যদি আমি ন্যূনতম ফিরসা বইয়া থাকি তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া। বাংলাদেশের মানুষ ইমিটেশন স্বর্ণ মনে করে কিনতে আছে। ঠিক কিনা কও? তোমারে খালি হগলে হাদিয়া দেয়, তোমারে হগলে বালা কয়, এত বালা বালা না। ঠিক কিনা কও? তোমারে সুরও বালা কয়, বাটফারেও বালা কয়, তোমারে নিমক হারামেও বালা কয়, তোমারে সুদ খুঁড়ে বালা কয়, ঘুষ খুঁড়ে বালা কয়। আসলে তুমি বালা না, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্ত তো লাগো। এমন অনেক পীর সাহেব তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কাউ হজ লাগে না কেড়ে, এবার হজ জানে কেড়ে, কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুল দিয়ে ঘুরে। এই কথা যে কইছে কনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুকুল দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছি। এই পীর সাহেব যখন মুড়িদের বাইক গেছে তখন বেরিয়ে কয় চার্য খবর হইব, এবার কুদ্দুরা এই কাবা ঘরের কাছে যাইতে পারে, এটা আর্য খবর হইব। হেবেরি করছে কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি দেয় না। এখন এই মুফিস সাহেবের মুড়িদের কথা কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না। বেরিয়ে ফিস ধরতে কয় কাবা ঘর চোখ বন্ধ করে দেহে, বাতের তলে ডিম দেহে না, বালা বিশ্বাস। সব খাইছে তো ওরা, ফটু আছে তো। আপনি দি এতিম কারার হাসি লইয়া কি ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? অনেক সময় বাংলাদেশে মাহফিলের ভিতরে এমন প্রধান অতিথি দেওয়া হয়, আমি যখন ঠিকঠাক কইছি না, এমন প্রধান অতিথি দেওয়া হয় যাদের মন মতো না হলে মুশতাক ফয়জিকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যারা আমাদেরকে কোরআনের কথাকে বন্ধ করে দিতে চেয়েছে, আজকে ইতিহাস সাক্ষী দিতেছে কোরআনের আওয়াজ ছিল, আছে, থাকবে, কিন্তু ওই মানুষগুলো আজকে আর নাই। এটাই বাস্তবতা, এটাই আজকে আফসোস লাগে। আমরা চেয়েছিলাম একদল মানুষ পদত্যাগ করুক, আল্লাহ বলে পাপ এমন বাড়ছে পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগে। বাংলাদেশের একজন মানুষও দেশ ত্যাগ চায় নাই। বাংলাদেশের মানুষগুলো চেয়েছিল পদত্যাগ, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে এই আবর্জনা দেশে থাকার দরকার নেই। কারণ বন্যা যেমন করে ধুয়ে মুছে বাড়ির আঙ্গিনা সাফ করে নিয়ে যায়, ওই মানুষের বন্যা, আমার যুবকের রক্তের বন্যা আজকে সকল জঞ্জালকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রাণ প্রিয় আজকের প্রধান অতিথি, আমি মনে করি আমি যে ওয়াজটা করতাম, ওয়াজ শেষ। প্রধান অতিথি যে ওয়াজ করছে, আমারে আর মানুষে দাওয়াত দেয়নি, আমি এই টেনশনে আছি। আলহামদুলিল্লাহ, এরকম নেতাই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এমন নেতাই আমরা সামনের দিকেও চাই। চান না আপনারা? যেই নেতা ময়দানে কথা বলতে পারে, যেই নেতা সংসদে কথা বলতে পারে, যেই নেতা মসজিদে ইমামতির যোগ্যতা রাখে, আমি এমনই চেয়েছিলাম, এমনই চাই। এটা আমার প্রাণের দাবি, আমাদের হৃদয়ের চাওয়া, ঠিক কিনা? মাটি ও মানুষের নেতা জনাব কাজী
দিন মোহাম্মদ সাহেব, যে মানুষটি তার গোটা জিন্দেগিকে দিনের পথে ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কথা বলেছেন আমার আত্মীয় হিসাবে ফুফা হয়, ডাকি ভাই। জনাব এম এমদাদুল হক মামুন, যিনি আমার আত্মীয়তার সম্পর্কে ফুফা হয়, ছোটবেলা থেকে ভাই দেখে আইছি তো এখনো এই ভাই ডাকি। আল্লাহ কবুল করো। এটা তো একটা সুবিধা হয়েছে, যখন ভাই ডাকছি ফুফা ডাহি, এক মাহফিলও গিয়ে দিয়ে এবার এক ফেসে ভাই হয়, আরেক ফেসে ফুফা হয়। পরে এখন কি ডাহাম, কিছু না ডাকিয়া আইয়া বসি আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে এই ওনাদের আগে যিনি কথা বলেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি, কথা বলেছেন মৌলানা বেলাল হুসাইন হেলালি, এবং উপস্থিত এই মসজিদের বিভিন্ন ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসার কোনো ব্যবস্থা নাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব কষ্ট করছি, মাহফিলটা ফেল কাটতেই দিয়েছে। মাহফিলটা কেন নালতে আছে, এখন তো সবাই বসতে দেওয়া যাচ্ছে না। তবে একটা শুকরিয়া যে আজকে যে আল্লাহ মাঠে মাহফিল করার সুযোগ দিছে। কি এর বউনি লটকুনি হয়ে গেছে, ও শুনছেন না? এটাই তো নিশ্চয় দাঁড়াই টেনশন পারছেন। আলহামদুলিল্লাহ পড়েন 33 বার, বলেন আলহামদুলিল্লাহ। তবে যারা দাঁড়াই দিচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি যে তাদেরকে বসতে দিতে পারলে আমি প্রাউড ফিল করতাম, আমি আনন্দ পাইতাম। তো যেহেতু তারা বসতে পারে না, আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশান আছে, একটা নিয়ম আছে। আমরা এই অর্ধেক মাহফিলের পরে যারা বইয়া রয়েছেন তারা উঠতে চাইবেন গা, যারা দাঁড়াই রয়েছে তারা বইয়া লাগবে। এটা বোধ একটু ফ্যাসলাইক গেছে বোকা না? তো থাক, তাইলে আরেকটা আছে, এটা হইলো যারা এখনো বসতে পারেন নাই, মাহফিলের পরে আমরা গেলে ঘন্টাখানেক বইয়া যাইব। এইটাই ভালোই বলে সুবিধা আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি ভূমিকাতে একটা কথাও না বাড়িয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পাড়ায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। কোরআনের ভিতরে সূরা আছে 114টা। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। এই ছেলে
গভীর মনোযোগ। আপনি মোবাইলটা নামান ভাইয়া, আপনার যে মোবাইল আছে সকলে দেখা সারছে তো মোবাইল ধরে দেবে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, বরঞ্চ এগুলো বন্ধ করে একটু শুনেন। ইউটিউবে তো সবসময় দেখছেন এর ভিতরে, তো বাড়িওয়ালা বলল কি একবারে বন্ধ, হাতে নামান, তোমার কথা বুঝেন না। শিবের বাজারের তারা না আগে আরো বুদ্ধিমান আছে, ওখানে একটু কমে উঠছে নাকি? এমনি কোনের পরে আবার কোন লাগে নামান, তোলা বলু কি? হ্যাঁ জি ঠিক আছে, ওকে ফাইন। বিরক্ত করা যাবে না, একটু মনোযোগের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, কোরআন শরীফে সূরা আছে 114টা। কয়টা মুখস্থ করে ফেলেন? কয়টা? সবাই জবাব দিতে হবে। কয়টা? পরীক্ষা তাইলে দেওয়ান যেত না? আমরা দেশের তারা তো পরীক্ষা এলে কাপ সুইটটা জায়গা সব বুঝে, সব বুঝে। কেমনে আগের রাত বুট কাটন লাগে এটাও বুঝে, ঠিক কিনা কও? কেমনে আগের রাত বুট কাটন লাগে এটা বুঝে। হগিন্নি বেডির লেগে বিস্কুট এসে হেই বিস্কুট কেমনে খাইয়া লাউন লাগে সেইটাও বুঝে। বালিশের তলে কেমনে তলে না ভিতরে, বালিশের ভিতরে কেমনে টেহা বইটা সিলাইয়া মাথার তলে দিয়া লাউন লাগে সেইটাও বুঝে, ঠিক কিনা কও? সুতরাং সব বুঝে, শুধু ইসলামটা বুঝে না। এই জায়গাটা তাইলে কাপ সুটটা দিয়া, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা হ্যাঁ, কথাটা হইলো ওই একটা পরীক্ষার হলো গিয়া কাফা শুরু করছে আপনার দেশের তারার মতো আর কি। এমন কাফা, টুলের আওয়াজে হেডমাস্টার স্যারে আইয়া পড়ছে ক্লাসরুমে। আইয়া কয় তুমি কাফো কে? দেখো স্যার কাফি না। আরে কি কাফো না, তোমার কাফার আওয়াজে টুল বেড়াইয়া কাফে। কয় না তুমি কাঁপতে আসো? কয় স্যার কাফি না কইয়া হাতে সামনের টুলও ধরছে। অহন বন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। স্যার কি শুরু করলো তুমি? আমরা কাঁপতেছো কে রে? স্যার কাফার কি দেখছেন? কাফা শুরু হইব কমলা। প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে খায়। আমরা কোরআনকে নিয়ে কোনো কাফাকাফি নাই, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে কাছের কিতাব, ঠিক কিনা কও? কোরআন আমাদের সবচেয়ে সহজ কিতাব। কোরআন আমার পথ চলার পথেও, আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, যেই জায়গায় একটাই কিতাব কাজে লাগে তার নাম আল্লাহ। সুতরাং এই কোরআনকে ভয় পাইলে হবে না তো, কাফাকাফি দরকার নাই। আমিন কর। এই যে আমরা দিন মোহাম্মদ ভাই দেখছেন না কেমনে সুর দৌড়িয়া, মনে হয় যেন নোয়াখালীর হুজুরে বসে। মাশাআল্লাহ, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি মুগ্ধ। বাংলাদেশে এটাই মানুষ চায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? 114। পারা আছে কয়টা? 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা আহজাব। এই আহজাবের ভিতরে 73টা আয়াত। কয়টা আয়াত? রুকু হইল 9টা। এই সূরা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি। আমি কি বলেছি? আমি পড়েছি, আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন। এই ছেলেরা, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমি কি পড়লাম? ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডাকতেছেন। নবীর নাম কি? কথা বলা। নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে নাম ধরে ডাকেননি, সব জায়গায় নবীকে নানান ভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন। সুবহানাল্লাহ কয় না? একটা জায়গায় নাম ধরে ডাকেন নাই, শুধু এক জায়গায় মুহাম্মদ কোরআন শরীফ আছে,
এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যে রাসূল এটা পরিচয় করার জন্য, ঠিক কিনা? মুহাম্মদ তিনি যে আল্লাহর রাসূল এটা পরিচয় করাইতে গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম দিছে। বন্ধুর নাম কোথাও নিতে চায় না, কি মজা করে ডাক দেয়, সোনামণি, আমার কলিজার টুকরা, আমার নবী, আমার রাসূল, এই আমার সাদ্দর গাও দেউন না। আহা, সুবহানাল্লাহ বলবেন না? কি মজা করে নবী ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছেন, দেখছেন? আল্লাহ কত মজা করে ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী। এখন মুফাসসিরিনে কেরামের অভিমত হইল, যদিও এখানে ডাক দিছে নবীকে, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুধু নবী না, নবীর যারা উম্মত, নবীর যারা ওয়ারিস, নবীর যারা পরবর্তী প্রজন্ম, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই ডাকের ভিতরে সবাইকে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একীভূত করা হয়েছে। আমরা ওই ডাকের ভিতরে পড়ে গেছি, সুবহানাল্লাহ বলেন না? তো ডাক দিছে কারা? ডাক দিছে কারা? আমি হইলাম মাইকের মতো, আমি হইলাম মাইকের মতো, আমার মুখে দিয়ে আল্লাহর কথাটা কইতে আছি, এটা কথা কিন্তু আমার না, এই কথা কার? আল্লাহ কইয়া আইয়ুহান নবী, মনে করেন আল্লাহ ডাকিছে, ও শিবের বাজারের তোরা কয়ো সুবহানাল্লাহ করা দাও, আমরা কই জি আল্লাহ, আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবা কারে? কত করে ভয় পাইবা কারে? আল্লাহ। এখন আমরা এটার ভিতরে ফোর্সিনি, এই কথা আমরা আমল করছিনি, এখন যার যারটা তেতে কইবেন। আমরা কি আল্লাহরে ডরান? কেডা কেডা আল্লাহরে ডরান দেখি? সব ফাও কথা, আপনার ঠেলার লোকে তুই লাগাইছেন আর কি বুঝছি। আমরা না ডরাই না যদি কেউ থাকে, এটা হলো আল্লাহ। আমরা একমাত্র ডরাই না আল্লাহ, এছাড়া সব ডরাই, পুলিশরে ডরাই, র্যাবেরে ডরাই, গোয়েন্দা ডরাই, বিজিবি ডরাই, মশারে ডরাই, মাসিরে ডরাই, ডরাই না খালি আল্লাহরে, কারণ আল্লাহর লোক আমরা খাতির বালা, আল্লাহ ছাড়া আমরা সব ডরাই। যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, যদি আপনি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে ভয় পাইতেন, তাইলে আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আপনি যদি আল্লাহরে ডরাইতেন, তাইলে আপনি কোনো সুদ খাইতে পারতেন না। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করব, এই হজ করা নফল না ফরজ? কিন্তু আমরা তারা এমন মানুষ বাংলাদেশও নাই যার উপরে হজ ফরজ হয়েছে, ওহনো করছে না, এরকম মানুষ আসেনিও? আমার কথা কেন আসেনি? আরে ও তো সাধারণ মানুষ না, তো এমন অনেক ফিস সাহেব তো বাংলাদেশও আছে যে তারা হজ লাগে না। কাউ হজ লাগে না কেড়ে, এবারে হজ জানে কেড়ে, কয় বাবা চোখ বন্ধ করলে কাবা করে সাইডুগুন দিয়ে ঘুরে। এই কথা যে কইছে, কহনের মালা কইছে, এটার যে একটা ঝের আছে এটা তো বুঝছে না। এখন এবারে চোখ বন্ধ করলে কাবা করে সাইডুগুল দিয়ে ঘুরে, এই কথা কইছে পরে বেরিয়ে তো কথাটা শুনছি। এই ফিস সাহেব যখন মুড়িদের বাইক গেছে, তখন বেরিয়ে কয় চার্য খবর হইব, এবার কুদ্দুরা এই কাবা ঘরের কাছে যাইতে পারে, এটা আর্য খবর হইব। হেবেরি করছে, কিন্তু বাতের তলে গরম ডিম দিয়া তরকারি টরকারি দেয় না। এখন এই মুফিস সাহেবের মুড়িদের কথা কেউ বাদ দিয়া তরকারি দেন, এটি কোন ভদ্রতা? বাদ দিয়া তরকারি দিবা না? বেরিয়ে ফিস ধরতে কয়, কাবা ঘর চোখ বন্ধ করে দেহে, বাতের তলে ডিম দেহে না, বালা বিশ্বাস। সব খাইছে তোরা, ঠিক কিনা কও? এইরকম আছে নাকি নাই? এই দিয়ে আমাদেরকে করে গজব করে দিছে, ঠিক কিনা কও? আমি বলেছি মানুষটা আল্লাহর ওলি, মানুষটা আল্লাহর, এই মানুষের কাছে পীর, সবাই বলে মানুষটা ভালো মানুষ। এই ভালো মানুষ হওয়া নমুনায় না, তার কাজ কারবার, তার লেনদেন, তার চলাফেরা, তার আমল আখলাক,
প্রমাণ করে দেবে মানুষটা খারাপ না ভালো, ঠিক কিনা কও? এক রাইতের লাগিয়া 2 ঘন্টার লাগিয়া মুস্তাক ফয়েজি আইছে, এবার হারতে ভালো মানুষ তো আর নাই, মুসাফা করণের লাগিয়া, এবার হাদিয়া দেওয়ানের লাগিয়া, সব সাওনের লাগিয়া বেরিয়ে বেরিয়ে সুহি দিয়া রয়েছে। হুজুর কুতুর সাইতো, ঠিক কিনা কও? হুজুর তো ভালো মানুষ, কিন্তু টেহা হাওলাত দিলে না টের পাওয়া যাবো কিরকম ভালো। ফার্স্ট লাইলা খেত চইলে বোঝা যাবে মানুষটা কিরকম, ঠিক কিনা কও? সুতরাং সুরত দেখে মানুষ যাচাই করা যাবে না, যাচাই করতে হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কোন হক্কানি পীরের লক্ষণ নয়। হক্কানি পীরের লক্ষণ হইল তার গোটা জিন্দেগি কোরআন এবং সুন্নাহ মতো চালায় কিনা, ঠিক কিনা? মনে করি আরে বাপুরে কতটা ফির ফানি দিয়ে একটা জায়গা, না না না, আসমান দিয়ে উড়ে, এটি ফিরের হক্কানি পীরের লক্ষণ না, ঠিক কিনা কও? হক্কানি পীরের লক্ষণ হইল কোরআন সুন্নাহ মতে তার জিন্দেগি চালায় কিনা। আরে আল্লাহরে কলির কাছে, প্রকৃত অলি, ওনার কাছে একবার মুড়ি দিছে। 40 বছর পরে একদিন হুজুরের লগে বইয়া বইয়া কইতাছে, হুজুর 40টা বছর আপনার কাছে মুড়ি দিলাম, কত ফিস সাহেবে কত কেরামত দেখায়, 40 বছরে আপনি কোনো কেরামত দেখলাম না। হুজুরে কয়, কয় বছর হয়েছে তুমি মুড়ি দিছ? কয় 40 বছর। কামার লগে আসো কয় বছর? কয় মুড়িদের পথ থেকে আপনার লগে থাকি, আপনার বাড়ির কাছে বাড়ি করে লাইছি, সবসময় আপনার লগে থাকি। কত কিরু কেরামত দেখছো না 40 বছরে? কয় না। কয় যে 40 বছর যে আমার লগে চললা, আচ্ছা কোনোদিন আমার জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? সুবহানাল্লাহ কইতেন না? 40 বছরে আমারে জামাত ছাড়া কোনো নামাজ পড়তে দেখছো নি? এখন মুরিদে কয়, জি না হুজুর, আমি জীবনও আপনার এই জামাত ছাড়া এই 40 বছরে 5 ওয়াক্ত নামাজ 40 বছরে আমি একদিনও দেখছি না জামাত ছাড়া পড়তে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় আর কি কেরামত দেখতে চাও? যে মানুষটা 40 বছরে তাকবীর উলার লগে নামাজ পড়লাম, এটা কেরামত হয় না, এটা কেরামত হয় না। জোট লাগাইয়া চুল একটা ফেস লাগাইয়া খাটাসের গন্ধে লোকে দিয়ে আড়ন জানে, এইটা কেরামত, ঠিক কিনা কও? অনেকে কয় হুজুর জট এমনে লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি তো, ভালো করে তেল দিয়া বালুর ভিতরে ঘেরি থাকবা, গোসল করবা না আর আশ্রাইবা না, 2-1 বছর পরে দেখবা মাশাআল্লাহ বালা জট। মানে আমরা দেশ যার চুলো জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি, যার দাড়ির জট লাগিয়া যাইগা তে হইয়া যাইগা আল্লাহর ওলি। ভাই সাহেব, এগুলো আল্লাহর ওলির লক্ষণ না। আল্লাহর ওলির লক্ষণ হলো কোরআন সুন্নাহ মতে তার গোটা জিন্দেগি চালায় কিনা, এটা হলো আল্লাহর ওলির লক্ষণ, ঠিক কিনা কও? তাইলে যার কলিজার ভিতরে যত ভয় বেশি, তে হইল আল্লাহর তত বড় ওলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহান নবী, এই শিবের বাজারের তারা, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কনা, ডরাইবেন কারে? আল্লাহকে। আচ্ছা, এখানে একটা গোপন কথা আছে, সিহন কথা। আচ্ছা, ডরাইবা আম্মারে, এই কথা কইল না কেরে? ডরাইবা আব্বারে, এই কথা কইল না কেরে? ডরাইবা ফিসাবরে, এই কথা কইল না কেরে? ডরাইবা নবীরে, এই কথাও কইল না কেরে? আব্বার কথাও কইছে না, আম্মার কথাও কইছে না, ফিসাবের কথাও কইছে না, ইমাম সাহেবের কথাও কইছে না, অকরে নবীর কথাও কইছে না। ডরাই তো কইছে কারে? আচ্ছা, এটা কে রে কইল? এটা একটা সিহন কথা। কেন কইল আল্লাহর কথা? আচ্ছা, আমি মুশতাক ফয়েজি, এখন আপনারারে দেখতে আছি। আমি যদি এখান থেকে কুমিল্লা বাসার যাই, আপনারারে কি আমার দেখার কোনো ক্ষমতা আছে? কথা কন, দেখার ক্ষমতা আছে? তে কোনো মতে ইন্টারমিডিয়েট কলেজ পর্যন্ত উঠছে, কুমিল্লাতে সরকারি কলেজে ভর্তি হয়েছে। বন্ধু বান্ধবের ফাল্লাত ফেরাতে বিড়ি খায়। অন বিড়ি খাইতে লইলে সাইড ফাইল চায় আব্বাই আসেনি। অন যদি দেখে যে আব্বাই নাই, তো তো বিড়ি টানতে আর সমস্যা নাই। আমার কথা কনা ঠিক কিনা? বাড়ির গাড়া তাইয়া লজন টজন খাইয়া কুলি মুলি কইরা ঘর দিয়া রুহে, না হইলে আম্মাই নি বিড়ির গন্ধ পায়। তাইলে ফাত্রের মাঝখানো আব্বাই দেখে না,
ঘরের কান্দা তাইলে লজেন খাইয়া বালা করে কুলি করলে আম্মায় গন্ধ পায় না। ফির সাহেবে যতক্ষণ এহেন মাহফিলত হয় আমারে দেহে, কুমিল্লা গেলে আমারে দেখে না, কিন্তু আল্লাহ দেখে না এমন কোন জায়গা আসেনি। আল্লাহ কইছে, আল্লাহ মার চোখ ফাঁকি দেওয়ান যায়, আব্বার চোখ ফাঁকি দেওয়ান যায়, ফির সাহেবের চোখ ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। দরজা বন্ধ করে যদি তুমি গুনাহ করো, রমজান মাসে পানির নিচে ডুব দিয়ে যদি পানি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অজু করতে আছেন, একজনে সাপ দিতে আছে, রোজার মাস চৈত মাইয়া রোজা, ভিতরটা ফাড়ে ফাড়ে অবস্থা, কুলির পানি লইছেন মুহ 4 বার, 3 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুববিন লাইছেন। যেতে সাপ দিছে তে ও কইতে পারতো না কারবার যে ভিতরে গেছে গা, হেতে সাপটাছে, হ্যাঁ ঠান্ডা পানি ভাইয়া গরমের জন্য অজু বাড়াইয়া করতে আছে। শীতকালে না অজু আমরা গিরা পার হয় না কেন, শীতকালে অজু করে এবার টাইট জাম্পার, এবার এই কোনো মতো মোটাটা পর্যন্ত তুলছে, সাইরো ফাইল চাইয়া এখন পর্যন্ত ধুয়ে অজু করে আইয়া পড়ছে। কিন্তু গরমের দিনও না পারেতে গোসল করে লাই, অজুর লোকে গোসল করে লাই, ঠান্ডা পানি ভাইয়া হাতে চাপতে আছে, আর এবারে অজু করতে আছে, মাইদের ডুব গিল্লা মাইদের কুলিটা খাইয়া লাইছে। এখন কি এটা কি কে এতে ধরতে পারছে? পৃথিবীর কেউ দেখছে? একজন দেখে, তিনি কে? কথা কাটা, তিনি কে? এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত পারফেক্ট না হবে ততদিন পর্যন্ত আপনি কামেল ফাঁস করতেন পারবেন, আপনি ফিস সাহ বইতেন পারবেন, আপনি লাট সাহ বইতেন পারবেন, আপনি বছরে বছরে হজ করতেন পারবেন। শুধু এই একটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ না হবে, আমি যা বলি একজন শুনে, কে? আল্লাহ। আমি যা করি একজন দেখে, কে? আল্লাহ। আমি মনে মনে যা ভাবি একজন বুঝে, তিনি কে? আল্লাহ। আমি 3টা কথা বলছি, আমি যা বলি কে শুনে? আল্লাহ। আমি যা করি কে দেখে? আল্লাহ। আমি যা চিন্তা করি কে জানে? আল্লাহ। এই 3টা জিনিস দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, একজন শোনে, একজন জানে। এই বিশ্বাসটা যদি গাঢ় হয় আর এই বিশ্বাস অনুযায়ী যদি আপনার জীবন চালাইতে পারেন, সাদা কাগজও লেহেন, যারা যারা কাগজ কলম আছে লেহেন, কেয়ামতের ময়দানে না হইলে আমার দৌড়েন যান সাক্ষী, আমার আমি নিজে আসামি। আপনি সাদা কাগজও লেখেন, আপনি যা করেন দেখে কে? আল্লাহ। যা বলেন শুনে কে? আল্লাহ। যা ভাবেন জানে কে? আল্লাহ। এই 3টা জিনিস বিশ্বাস কইরা এই অনুযায়ী জীবনটা যদি চালাইতেন পারেন, সাদা কাগজও লেখা যান, মরতে দেরি, কবর জান্নাত হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমিন। এখন এই 3টা কই অ্যানালাইসিস 3 লাইনে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেটা ফাইলাত খাইয়া ঘুষ খায়, হেতে যদি চিন্তা করতে আমি যে ঘুষের টেহাটা লইতে আসি টেবিলের তলে দিয়া, দোদোকে দেখে না, উফরের অফিসারে দেখে না, কিন্তু একজন তো দেখে, তিনি কে? আল্লাহ। তো তে জীবনে ফাইলাত খাইয়া ঘুষ খাইতে পারলো না, কথা কয় না, ঘুষ খাইতে পারলো? অনজাইতে বাংলাদেশে কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিছে, তে যদি চিন্তা করতো 2:30টার সময় আমি ঢালাই দিতাম লইয়াও যদি বাঁশ দেই, এলাকার তারা দেখে না, দেখে গেলা আল্লাহ। আমি যদি ঘরে হইতে হইতে চিন্তা করি, বেশি বাইরে গেছ গা, ইসলামী আন্দোলন যখন লাল দালানো গুড়ন দিয়া নাম তার ফাইদা, এই যে হইতে হইতে চিন্তা করতেছে, এটা জানে কারা? আল্লাহ। যার ব্যাপারে চিন্তা করছে তেও জানে না, এবার আর বউ যে লোকে দিয়ে হইতে রয়েছে হে ভিডিও করতে পারতো না, কিন্তু আল্লাহ টের হইয়া গেছে ভাটফারে কি চিন্তা করতে আস। তাইলে কোনোদিন পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে জেলখানায় ঢুকাইতে পারত না, ঠিক কিনা বলেন? এই 3টা জিনিস আজকের সবক। আমি তো বিশ্বাস আজকে 3টা সবক, আমি যা করি কে দেখে? আল্লাহ। আমি যা বলি কে শুনে? আল্লাহ। আমি যা ভাবি কে জানে? আল্লাহ। এই 3টাই সবক। এই 3টা শেষ করে সারতেন ফেললে আব্দুল কাদের ভাইয়ের কাছে নাম্বার আছে, তারপরে আমার 2য় সবক নিল।
আলহামদুলিল্লাহ। ওনার কাছে নাম্বার নিয়ে ফোন দিবেন যে হুজুর এই তিনটা ঠিক করে সারছি, এই তিনটা ঠিক করে সারছি, এখন আমি আর যা মন চায় তা করি না, যা মুখে দিয়ে আসে বলি না, মনে মনে কারোর ব্যাপারে অসৎ চিন্তা করি না। এই তিনটা চিন্তা ঠিক করে সারলে আমারে জানা গেল। বড় কঠিন, বড় কঠিন। চুর 35 বছর ধরে চুরি করে। কয় বছর? আহা, কথা কয় না, কামের কথা তো কয় না, কথা কুকথা হেন দিয়ে আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে, তা আগে ফাল দিয়া খাল ফাড়ি যে গেতে পারত, তারে কোনো মতো দৈরা রাখতে পারছে না। হাডুডু খেলা তো আসামি ধরন যায়, তারে ধরন যায় না। তো কইতে জানি 1 নম্বর সরিষার তেল আনে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুচুরিয়া বাড়ি যে ধরলে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে তে বারান্দাত বইয়া বইয়া কানতে আস। আহা, সময় তো খারাপ, 2বার ধরা পড়ে গেলাম না। 35 বছরে কেউ ধরতে পারছে না, যে 2বার ধরা পড়লাম, চুরি বুঝে আমার এদিকে আর হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ এসে গেছে কি তা কান্দেন গেলে। কয় চিন্তা করলাম আমি যদি চুরিটা সাইডা দেই, এই সমাজও তো এই শিল্পটা আর থাকতো না। কারণ আমার মতো এক্সপার্ট চুরে সাইডা দিলে আর চুরিটা করলো কেনা, তো এই জিনিসটাই তো উঠতে যাবো গা। বই পুস্তক তার বিচারে ফলাফাইলে পাইতো না, এর লেগে ডরাইতে আছি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহায়াম। এবার আর ফুতেরও চুরি শিহাইল। ফলা আল্লাহর কুদরত দো, ফলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন নাকি রে? বাহে ফুতেরে ডাক দিয়া কইছে, ফুতরে আমি রাইতে একখানো যায়াম, তুই লগে যাইবি। তোকে আব্বা কি কাম? গেলে তো তার কি কাম? তারে আর কইছে না, তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে টাইট হাফ প্যান্ট বানাই দিছে, তারে দিয়াছে না। তারে কইছে তুই এই জায়গাটা খেলুই থাকবি, এই রাস্তার মাথাটা খেলুই থাকবি, কেউ আইতো লইলে হুদুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে, আর কিচ্ছু দরকার নাই তোর, তুই কিচ্ছু করবি না, খালি কইবি আইয়ে রে, বাহিরে আমি পড়ান। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনুন। এখন তে রাস্তার মোড়ে তারে দাঁড় করাইয়া তার বাবাই গিয়া ঢুকছে হিনকেটটা চুরি করতো। মাথাটা যখন ভিতরে দিয়া সারছে, তে সাইডে ফাইল দেখিয়া আটকা চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে তার বাপে উঠতে দিছে দৌড়। কত হয়েছে? আইলো গিয়া একখানো গাঙ্গের আইলো গিয়া, দুইজনে দুই ফেলতে ব্রিজের গড়াত মরসাটার মধ্যে একখানো, এখন আটতে আটতে বাজ্যের গিয়াও দুইজনে দুই ফেল দৌড় দিছে আইয়ে রে কইয়া। ফুটে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপেও গাইন মারিছে, ফুটেও গাইন মারিছে। ডাক দিয়া কয়, ফুতরে কেডা আইয়ে? তুই যে কইলে আইয়ে রে, কেডা কহেন দিয়ে চলেছি? ছেলে আবার কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ কোন রে? ফুতে কি হাসে না কান্দে? সন্তান ডাক দেয়া কয়, আব্বা আপনি বলছিলেন কারোরে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা, আমারে তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই, সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই বামেও নাই, সামনেও নাই পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রয়েছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই লাইছি। আমি এর লেগে ডাক দিয়া কইছি, আইয়ে রে আপনি রেডি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্তুবি শিবের বাজারের লোক ঈদগাত কইয়া গেছিল, কেউ দেখুক আর না দেখুক একজন দিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি আইয়েরে কইছি। এখন ফুতেও কান্দে, বাপেও কান্দে। আব্বারে জিগায়, ফুতে জিগায়, আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনোদিন মাথা আতাইছে না, একজনে তো দেখে। তোরে আইনা আমার একটা লাভ হইছে রে,
35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ যা মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইতা লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। ও ফুত, 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছ, আমারও তুই এটার অংশ দিস। আয় আয় ভাই বাইতে আয়। ফাহেবুতে কানতে কানতে কান্দ ধরে বাইত গেছে। বেডির লগে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবারে কাশ দিছে, খাড়ি লইয়া বিডি বাড়ুইছে, দেখে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেডিয়ে কয় আজ কি চুরি করতেন পারছেন না? কয় হ, কেডা কয় পারছি না, আজ যা সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুতে হগলটা দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন, কই ভার করেন, আতদি কিচ্ছু নাই। ও বুঝছি, স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুঁড়ে বার করেন। জামাইয়ে কয় যে আর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা আত করেও আনছি না, ফকেটও করেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি। কয় কি চুরি করছেন বুঝলাম না, এত রহস্য করে কথা কইয়েন না, কি চুরি করছেন বুঝাইয়া কন। কয় সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়া যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। ১৫০০ বছর আগে কোরআনে কইছে আত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের বুহই আয়াত শুনছি, ফির সাহেবের ওয়াজ শুনছি, কোনোদিন তো বদলাইতাম পারছি না। আজ যা তোমার ফুতে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি। আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আমার দ্বারা চুরি করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? বদলানোটা একটা সেকেন্ড। এই যে পাঁচটা, এইটার এগুল জান্নাত, এগুল জাহান্নাম। মানে আপনি কাইট দিয়া কি এগুল করবেন না হেগুল করবেন, এটা আপনার। হ্যাঁ, এই পিছনে কিসের কথা? এই যে কথা কইতে আছে এখানে এখানে। মিজান বাহিনী কথা কইছে, এবারে যখন ফাল্লি বানাইলে আমি ভাই বাপরা মারহাবা বলো। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কোন কার? আল্লাহ। ডর কারে কই বুঝছেননি? আরে বুঝছেননি, আরেকবার সভ্য চুরি করতে আসেন, সব ডাক দেখে ঘুমায়, কেউ দেখে না, একজন দেখে তিনি কে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার দেশের নেতা যদি এই চিন্তা করতো, এই যে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, আমি যে এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছি, কেউ জানে না, জানে একজন, তিনি কে? কন্ট্রাক্টরে যদি চিন্তা করতো, আমি যে রাইতে রোডের বদলি বাঁশ দিতে আসি, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে সব জায়গায় এই কারবারটা যদি হইতো আব্বা, তাইলে আর এই কারবার হয় না। আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কৌনি হক ফির, কোন হক্কানি ফির। আচ্ছা, এবার কইলে বুঝলেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির, বুঝতে কেমনে? চিরঞ্জীবী গাও দিয়ে যাবো, এটা ফানজাবিটা যে গাও জন্য এটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে, একটা বউয়ের একটা নিজে, দুনিয়ার খবরে নাই। কয়দিন দুনিয়ার কোনো খবর নাই, জোতা ফাও দিয়ে লাইছে, একটা বউয়ের একটা জামাই, 2 জোতা ফাও দিয়ে মাফি লইয়া উঠছে। কাতির ভাইয়া কয় ওইটি কি নাকি? কয় হুজুরে অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুয়ন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনও থাকে না, খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, কিন্তু বছরে বছরে খেত কিনন লাগবো, হেইটা বুঝো বালা। ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গড় দিয়ে 6টা ফ্রিজ, ফির সাহেবের গড় 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে? কয়দিন পরে পরে 3 খানাত খাসি, এই যে হেই খাসি
ফতুয়া আছে তো হুজুর আপনি দি এতিম খানার খাসি লয়ে থাকি ঠিক আছে আমি কি তো এতিম না আমার কি আব্বা আছে আরে মুসলমান রে কইরা গেলা কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক কিনা কাও মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া করছো মানুষে গাড়ি বাবুরে কি আল্লাহ রলি রে কোনো দিন দুনিয়ার খবর নাই কোনো শৌখিনতা নাই কি বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম ফাড়িয়া এই গ্রাম উড়িক খেলাইছ ঠিক কিনা কাও মাদ্রাসার আলমারি ঘর লইয়া গেছো গা এতিমখানার খাসি জব করে আস্থা ডুহাইলেছে ফিরিজ তুমি আল্লাহর অলি আরে আগে মুসলমান হয়ে যাবো না আগে মুসলমান হয়ে যাবো তারপরে অলি হইও ঠিক কিনা কাও নবীর আশেক নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে এই তারপরে নবীর কথা শুনলে বড়বড়াই এখানে আইয়ে এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মানে মস্কারা করে এই নবীর লইয়া ভারতে মুসলমানদের কলিজা আঘাত করে ফিরসাবে একটা শব্দ মুখে দিয়া বের হয় না তোমার ফিরালির গুষ্টি মারি আমি তুমি আশেকে রাসূল নবীর লইয়া এমনি ফোদায় তোমার কলজাত কুতুর কাফন ধরে না এবার কিছু যে কয় না তা না কয় এবার খানকার ভিতরে বইয়া মুড়িদ কয় চাওছে নো কিতা কে রে মুড়িদে চাইতো কে রে তুমি কিতা করছো তুমি যে গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহারা সব ফইলা খাও লাউয়ের দানাটা বেরিয়েতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের মাছটা কিনা সারতে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে গাছের লাউডাও খাইলে পইলারা মাছের খাইলে মাথারা গরুর খাইলে কইলারা ফিরসাবের ওই ফুতের টেহা পারেন না ফইলা টেহারা সব ফইলা ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠ পেতে দিতে হবে ঠিক কিনা কারণ তোমার আমরা সব আদর করে ফইলা খাওয়াইছি ফিডাও তুমি ফইলা দাও তো এনা ইসলাম তো এনা বুঝে গেল বেটা আসে কেন ফিডারওয়ালা চাওছেন কিতা করে আর লাউ দিয়া টাহি মাছ দিয়া ঢুই ফিডাটা এরা কারবার কি না দোষ এতার না তো দোষ আমরা এই মানুষটির চুলাত আগুন দেই আমরা ঠিক কিনা কো এই মানুষের এতিমখানায় ছাগল ঢুকানোর ওই এতিমের ছাগল এবার ঘরে ঢুকানোর লাইন করে দিছি আমরা ঠিক কিনা কো আপনি এতিমখানা ছাগল নিছেন নিজে জব কইরা নিজে থাইকা নিজে রান্দা নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতেইবেন দেখবেন ফিরসাবের চেহারাটা চাইয়া নাইতের সময় এবার আর বালা তুমি বেশি বুঝলাইছো ছাগল দিয়ে গেলে তো সারে এক ছাগল যে 5 বার বেচা হয় সেইটা কিতা করো সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবার মোমবাতি দিয়েছে হেতানটি কতক্ষণ ধুবাইছে পরে আবার তার কাছে যাচ্ছে তারটা কিনে আবার নিয়ে দিছে আবার যাচ্ছে এই ঘুরতে আছে মোমবাতি এমনি ঘুরতে আছে মোমবাতি আর ধরে না এই কথাটি কইলে আমার কয় হুজুর আপনারা বলে ফিরসা এই ফিরসা আপনি ফির সাহেবের বিরুদ্ধে কর আমি বলছি অসম্ভব আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে ঠিক কিনা আমি পীর সাহেবের বিরুদ্ধে ঠেহা কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব ঠিক কিনা কও আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব যদি আমি ন্যূনতম ফিরসা বইয়া থাকি তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া বাংলাদেশের মানুষ ইমিটেশনের স্বর্ণ মনে করে কিনতে আছে ঠিক কিনা কও আর যে ইমিটেশন স্বর্ণের দামে বেচা হইতে আছে আর আমার দেশের সহজ সরল মানুষগুলা ইমিটেশনের স্বর্ণ মনে করে কিনতে আছে আমার যদি ন্যূনতম আপনাদের প্রতি মায়া থাকে আমার দায়িত্ব হলো
আপনাদেরকে বলে দেওয়া, এই এটা স্বর্ণ না, এটা দেখতে স্বর্ণের মতো, এটা ইমিটেশন। ঠিক কিনা কম? আরো সহজ। কঠিন হইতে আছে? ওয়াজ কি কঠিন লাগতে আছে? আরো সহজ কইরা কই। নবীজি দুনিয়াতে উনি শেষ নবী, এটা কি আপনারা একমত? ওনার পরে আর নবী আসবে? মুসলমান আসবে নাকি আসবে না? নবী নাই তো না, মুসলমান যাইব। তখন নবী যে নাই, তারা রাস্তা দেখাইব না। আরে কি আল্লাহ আবার দায়িত্ব দিয়ে রাখছে না? নবী নাই, এখন এই মুসলমান কি সব জাহান্নামও যাও না জান্নাতও যাও? নবী এনা ধৈরা ধৈরা বুঝাইয়া ও এমনি দিদা ব্যবহার করো, এমনি অজু করে, এমনি নামাজ পড়ো, সাল্লু কামারা ইতুমুনি উসাল্লি, এমনি বুঝাইয়া নবীর জমানায় নবী মানুষটিরে জান্নাতি বানাইয়া আঞ্জা দিয়া গিয়া লইয়া হইতা থাকবো। আমরার উপায় কি? আমরা যারা ফরে আইলাম আমরার উপায় কি? নবীও কয় টেনশন করো না, লাইন করে দিয়া যাইতে আছি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং তারা তোমরা রাস্তা দেখাইয়া জান্নাত নিব। এখন ওলামায়ে কেরাম তো ওয়ারিস, ঠিক আছে, কিন্তু ওয়ারিস যে দুই জাতের, সেইটা কি? তখন ওয়ারিস কয় জাতের? বা কথা কথা, ওয়ারিস কয় জাতের? একটা হইল সু, আর একটা হইল উ। ওয়ারিস দুই জাতের। আব্দুল কাদের ভাইয়ের ছেলে কত? একজন। আপনার ছেলে কত? দুইজন। এই তো ভাইয়া গেছি। এটা আমার দরকার আছিল। হ্যাঁ, কি নাম আপনার? সিদ্দিক ভাই। সিদ্দিক ভাইয়ের দুই ফুতের নাম কর। তানবীর আর ইমরান, মনে রাখতো। এবার আর সিদ্দিক ভাইয়ের কয় ফুট রে? তানবীর আর সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, এখনো মারা গেছে না, তোরা নিয়ে আবার কষ্টিও মরহুম মনে করো। কত তো আরেকটা মনে পড়ছে কইলিটা, একতে রাস্তা দিয়ে আড়নের সময় দেখে যে বাড়ির সামনে লেখা মরহুম আব্দুল কুদ্দুস। তে নতুন বাড়ি কইরা এই আর্টিস্ট আছে, তার বাড়ির সামনে নাম লেখাইব। তো নাম লেখাইতে ভাই নাম কর, কইলে এক মরহুম মোহাম্মদ আব্দুল করিম। কেড়াই ডাক, আমি দো কত মরহুম লেহাম কি তা কয়, শব্দটা দেখছো তুই, নমুনা দেখছো তুই, শব্দটা মরহুম শব্দটা ব্ল্যাক তাও, এটা তো মন নেয় না, লেখো তোর জিটাইছি এত কথা, শব্দ বুঝো না, কিচ্ছু না, এটাকে মৃত্যু মনে করছো মরহুম। এত বড় তো মরহুমও বুঝে না। আর আমরা নেতার অবস্থা তো আরো জঘন্য। ওই সব হুজুররা যে কইছে মুহতারাম, আমরা মুহতারাম কই না? মুহতারাম ফিরসা হুজুর, মুহতারাম ইমাম সাহেব হুজুর কইনি, মানে কি সম্মানিত এইটা ব্যক্তি, এটার নামে দিয়ে আমরা আগে দিয়ে মুহতারাম কই। তো নেতায় মনে করছে আমিও মুহতারাম কয়। এবার আর বক্তৃতা লাস্টে দিয়া এবার কইয়া বইছে, যখন কইছে বক্তব্য রাখতে আছে, এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, মরহুম ইমাম সাহেব আছে, ওই মুহতারামের জায়গায় ঠেলার লোকে মরহুমাইয়া পড়ছে। নাউজুবিল্লাহ রে, কফাল কি খারাপ আমরা দেখা। মরহুম আর মুহতারাম বুঝে না, হেতার হইলে আমরা নেতা। কফাল কত খারাপ, কফাল খারাপ, ভাগ্য খারাপ। এই নেতা আমাদের মাথার উফরাইয়া পড়ে কেমন মরহুম আর মুহতারাম বুঝে না, হেতার মতো। হাতে কয় লাখ তেহা আমারে না যাইব, আমি বাচ্চি না মরছি তোরে শিখাইছি, লাখ মরহুম। হাতে বেড়া এটার মতো লিখে দিয়া ইয়া করছে মরহুম। এই চুপ করেন সবাই, কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, সিদ্দিক ভাই আর কয় ফুট? কিতা না, তানবীর আর ইমরান, কথা মনে আছে নিও? সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, মারা যাওয়ার পরে উনি 10 কানি জমিন রেখা গেছে। কয় কানি? এখন 2 ফুটে পাইছে কয় কানি কইরা? বড়টার নাম হইল তানবীর, তে মাশাআল্লাহ লক্ষ্মী, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে। সিদ্দিক ভাই থাকতে আবার বিয়া করাইছে প্রাইমারি স্কুলে আরেকটা মাস্টার মহিলা মেয়ে। এখন মাশাআল্লাহ জামাই বয়ে বেতন পায়, ভাইয়াটাও করছে লক্ষ্মী বংশাবলী ভাইয়া। তাই ভাই দেশি মুরগা ফালে, আঁশ ফালে, আঁশের ডিম খায়, মুরগার ডিম খায়।
বাড়ির গাড়ার মধ্যে একটা ফহির আছে, এটার মধ্যে আবার করা মাছও হালাইছে, এর ভিত্তিতে আবার একটা গাইও কিনছে। স্কুলে যাওয়ানোর আগে দিয়া গাইয়ের লাগিয়া ঘাস তুললা গোসল টুসল করে স্কুলে যায়, আবার স্কুলতে আইয়া কয়টা ফেস লাগাইছে, রৌন লাগাইছে। তোমরা বারবার এভাবে উঠো কেন? বিরক্ত করতে আসো। সবাই কোন আমিন। এখন সিদ্দিক ভাইয়ের বরফুতে কি নাম না, তানবীরে কয়কানি ক্ষেত পাইছিল? 5 ক্ষেত। এগুলো দিয়ে আঁশ ফালে, মুরগা ফালে, ছাগল ফালে, এবি দিয়ে আবার সুন্দর করে এই আঁশ মুরগা সুন্দর করে রাখে, তে আবার সারা সাপ ডিম দিয়ে ফেস রুম লাগায়, তারপর একটা গাই ফালে, সুন্দর করে তাদের সংসারটা চলতে আছে। 2 জনের বেতনে দুধ বেচার টেহায়, ডিম বেচার টেহায়, মুরগার চাউয়ের টেহায়, মাছ বেচার টেহায় বছর খানেক ঘুরছে পরে তে 2 কানি ক্ষেত রাখছে। কয়কানি তার হইছে? এখন কয়কানি বা কথা না, কয়কানি হয়েছে? এখন দহানো শিবের বাজার বইয়া বইয়া ওই আমরা হিরনে, হিরণ কইও আমরা হিরনে, তারপরে কাদির ভাইয়ে তারা বইয়া বইয়া কয় সিদ্দিক ভাইয়ের যে বরফুতরা সুফুত হইছে, তার বাপটা মারা গেছে 1 বছর হয়েছে না, তে আরো 2 কানি ক্ষেত রাখছে। মার্শাল্লাহ বিল্ডিং ও বিলে তুলবো, ইডো আনছে, সকলে মিল্লা বাজারও বইয়া বইয়া প্রশংসা করে। সুইটাটার নাম নাকি তার ইমরান। তে বাদাইলা ইমরানের রাগ হইও না, উদাহরণ উদাহরণ রাগ হইও না ইমরানে। এই সুইটাটা পড়ছে বাদাইলা, তে খেত পাইছে কয়কানি, তারে বিয়া করাইছে বড় লোকের মাইয়া। এ ভিডিও সোহাল উঠটা নাস্তা টাস্তা বানাইতে রাজি না। শিবের বাজার হোটেলতে পরোটা নিয়ে জামাই বউয়ে খায়, ফার্মের মুরগা নিয়ে জব করে খায়, মুরগা ফালবো দূরের কথা, ফার্মের মুরগাটি খাইয়া তামা তামা করে লাইছে। 1 বছরের মাথা তে 2 কানি খেত বেচছে। কয়কানি খেত বেচছে? তারা আছে এখন কয়কানি? 3 আর হেতা রয়েছে কয়কানি? এখন বাজারও বইয়া বইয়া কাদির হুজুরে, তারপরে এই হিরণ ভাইয়ে, আরো যারা আছে কয় তে সিদ্ধি পয়সা বেসাতে যাতা থাকলেও জ্বালাইছে রে, এই অসভ্য শেষ করে দিচ্ছে। 5 কানি খেত পাইছে, এটাতে 2 কানি বেচ চালিয়েছে বছর খানেকের মাথা। পারতো না তে বাহি দিয়েও রাখতে পারতো না। একটা কুফুত হইছে। সবাই কি কয়? সিদ্দিক ভাইয়ের ঘরে একটা কুফুত হইছে। আর বট্টার বালা কয় কুফুত কয় না সুফুত কয়? তাইলে 2 জনে সিদ্দিক ভাইয়ের ওয়ারিস, তানবীর ওয়ারিস, ইমরান ওয়ারিস। ইমরান রে ফারা প্রতিবেশী হগলে কয় সুওয়ারিস, সুফুত, আর সুইটাটারে কয় কুফুত। আমরা যারা মাথার টুপি দেহেন, পাঞ্জাবি দেহেন, থোতার দাড়ি দেহেন, মসজিদের ইমাম সাহেব দেহেন, আমরা সবাই নবীর ওয়ারিস। তবে এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ হইল সু আর কেউ হইল কু। কেউ সুওয়ারিস, কেউ কুয়ারিস। কেউ গিয়া ওই নবীর রাখা ইসলামদারে নিজের গাম হালাইছে, নিজের জানের উপরে আঘাত নিছে, মামলা লইছে, হামলা হইছে, জেল খাটছে, এরপরে শহীদ তলে ঘুমাইছে, বাড়ি লাইরে আইনের ভিতরে গিয়ে ঘুমাইছে, এরপরে ইসলামের ব্যাপারে আপোষ করছে না। আর আরেক দল নবীর ওয়ারিস এই মাথার টুপিটা দেখাইয়া দেখাইয়া মানুষের কোনো দাওয়াত খাইছে, মুরগা খাইছে, ছাতি ধরছে নেতার মাথা, ইসলামদারে গজব করছে। ঠিক কিনা? ইসলামের ব্যাপারে একটা মুখ খুললো না, একটা কথা কইল না, ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইলো তানবীরের মতো। তে কি সু না কু? তে সুয়ারিস না কুয়ারিস? এইরকম সমাজে ছিল নাকি ছিল না? সকল অন্যায়কে সমর্থন করে এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে একদল আলেম নামের কুলঙ্গার সাধারণ জীবন স্বৈরাচার ইসলাম বিরোধীর সহযোগিতা করেছে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। মনে রাখবা, যদি সুওয়ারিশ হতে চাও, যদি নবীর সুওয়ারিশ হতে চাও, মামলা হবে,
হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, টিটকারি হবে, মস্করা হবে, বহুজনের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা কি নবীর কুয়ারিশ না সুয়ারিশ? সুয়ারিশ হতে গেলে নবীরে কাফেরেরা ছাড়ছে না। তুমি কহেনের তাল গাছ উজাইছো। তুমি যেই নবীর গাও একটা মাসি বইছে না, যেই নবী আইটা গেলে 1 মাস পরেও সুগন্ধ পাওয়া, সুবহানাল্লাহ কয় না রে? শিবের বাজার দিয়া একবার আইটা যাইতেছে মাসখানেকে পরে, হিরণ ভাইয়ের জিগায় এখন এটা কি নবী গেছে? কয় কোন নবী? কয় আমরা নবীজি কি আইটা গেছে? ওইটা তো অনেক আগের কথা, মাসখানেক আগে। আমার এখন ওদের বইয়া মনে করেন, সুবহানাল্লাহ কয় না তো? ও এর লাগিয়ে তো এখন জান্নাতি গন্ধ পাইতে আসি মাসখানেক পরে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী আইটা গেলে 1 মাস পরে সাহাবারা জান্নাতি গায়ের গন্ধ পাইছে। যেই নবীর গায়ে একটা মাছি বইছে না, মশা বইছে না। যেই নবী হাইটা গেলে মাথার উপরে মেঘমালা ছায়া হইয়া গেছে। যেই নবী যাইতো নইলে গাছের ডালাডি ঝুঁকা পড়ছে। যেই নবীর কদমের নিচে পাথর পড়লে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীরে কাফেরারা ছাড়ছে না। আর তুমি তো বালা লাটসা বইছ, তোমারে খালি হগলে হাদিয়া দেয়, তোমারে হগলে বালা কয়, এত বালা বালা না। ঠিক কিনা কয়? তোমারে সুরও বালা কয়, বাটফারেও বালা কয়, তোমারে নিমক হারামেও বালা কয়, তোমারে সুদ খুঁড়ে বালা কয়, ঘুষ খুঁড়ে বালা কয়। আসলে তুমি বালা না, তুমি আলু। তুমি হুটকি তো লাগো, গুস্ত তো লাগো। কি উফরা ফরতাছে? দইরা বইয়েন মাত্র শুরু। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আহ কষ্টে কলজা ফাইটা যায়। আহারে নবী রে, কি নবী! এই নবীরে কাফেররা ছাড়ছে না রে, ছাড়ছে না, ছাড়ছে না, ছাড়ছে না। এই নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। এখন আমরা দেশে দেখবেন কোনো আলেম যদি মামলা খায়, কোনো আলেম যদি রাজনৈতিক কারণে মামলা খায়, তো মানুষে বইয়া বইয়া কয়, ও ওহনের হুজুরটির কথা কিতা কইতাম, ভালো হইলে আবার মামলা খায় কেনে, তো ভালো হইলে নবীজি জেলখানা যাওয়ার লাগছে কেন? এই নৌকই আছে। তুমি ফতুয়া দাও, তুমি মুফতি হইছো তুমি। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাওয়া এটা কি অপরাধ? আর এই কারণে যদি কেউ মামলা দেয়, এই মামলা আমাদের গলার মালা। ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দিন চাইলে কেউ যদি বেজার হয়ে হোক না, ও কেউ যদি আমার মানুষ না মনে করে, তোমার কোনের লেগে আমার কিছু আইতো না যাইতো, তোমার সার্টিফিকেট আমার লাগতো না, তো এটা লইয়া হইতা তাও তুমি। সার্টিফিকেট দিব কারা? আল্লাহ। সার্টিফিকেট দিব আল্লাহ, সার্টিফিকেট দেব নবীজি। তুমি তো উঠে কারো সার্টিফিকেট, তোমার কথা কিছু ইলে না পড়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। কষ্টের কথা বলেই শেষ করি। এই নবী আমরা আছি কই, নবী ছিল কই? ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, এর ভিতর দিয়ে একদিন নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বইয়া রয়েছে। হাই বাবা, বিরক্ত করেন, আর কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বইয়া রয়েছে। এমন টাইমে আবু জেহেল আইছে। কি জেহেল? ইসলামের বন্ধু না দুশ্মন? আইয়াসেরা চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, একটা লুকও নাই। আবু জেহেল আস্তে কইরা নবীজির কাছে গেছে। গাও একটা চাদর আছে, চাদরটারে খুললে আতর হয়েছে। নবীজির পিছে দিয়া গিয়া, নবীজির মনোদর এটা নাই, নবীজি বইয়া রয়েছে। এই হলুদ কালো গেঞ্জি বস, এই শুধু কালো গেঞ্জি তুমিও বস। আমার তারে বইতেন ফেরেন না যাতা দিয়া। হ্যাঁ আমিন কম। রাস্তাটা আগে রাখছে, শ্বাসটা হইলেতে গৈরান দিয়ে বাইরে ফিরছে। তো গরও দইতে করে 3-4 কল লাইনা লাইনা ঘুমায়। মাহফিল হতে জাগালে না, বয়াক জাগাতে থাকতো ফরানা বেশিক্ষণ। বইয়া দাও
ইচ্ছা করলে কালকে আবার নাগাইশের বিষয় আইতো না, এখন ওয়াজ করতো। 27 সালে মাহফিল দিছি গত পরশু দিন। 27 সালে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 27 সালে মাহফিল দিতে আছে, 25 26 শেষ। সুতরাং বাড়িতে যাইগা পরে তো জিব্বাত কামড়াইবা, বিষয়টা পাইতা না। আর এর ভিতরে যদি যাইগাই তো মরে গেলাম না, তোদের শেষে আর কি। তো যেই কথাটা বলতেছিলাম শেষের দিকে, নবীজি ওই কথা মনে আসেনিও, নবীজি বইয়ে রয়েছে, আবু জেহেল আইছে তে সুরের মতো আস্তে আস্তে পাওয়া হয় যেন নবী টেন না পায়। পিছিয়ে দিয়ে আইয়া সেটা নিজের গাঁয়ের সাদ্য টান দিয়া নবীর গলার মধ্যে ফেস দিয়া নবীজির হতাই নিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, কিন্তু আটকা আবু জেহেলে কিন্তু নবীর লোকে ফারুন না বেড়া না। কারণ নবী যদি আঙ্গুলটাতে তার একটা গুতা দেয়, তেমন আছে গাঙ্গের হেই ফারু দিয়া পড়তে হয়। আরে বানাই না কোথা মতো পাইছে নবীজির আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শুনো, দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা, খেয়াল করেন সিহন কথা, একজন যুবকের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাত ওই যুবকটার ক্ষমতা 70 গুণ। হাবিবান ফরিদি যদি অহন ফজা লইতে পারে 1 মন, দেখবেন 70 মিনিট ফজা লইয়া হুই হুই করে থাকে ইতিহাসে, ক্ষমতা হইব 70 গুণ। এইটা আব্দুল কাদের ভাই মনে করছে এবার হইতো না, আরে আপনারও দইব সকলের এটা কয় গুণ রে? তাহলে একজনের ক্ষমতা হইব 70 গুণ। যেই জোর তোমার আছে এটা হইব 70 গুণ জোর বেশি। এর দূর বুঝছেন নি? আচ্ছা, এবার আইয়া নবীরে দুনিয়াত কুদ্দুর ক্ষমতা দিছে, এটা কুদ্দুর শুনি। ওই দুনিয়ার এক যুবক জান্নাতে পাইব 70 গুণ ক্ষমতা। জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা, নবীরে দুনিয়াতে আল্লাহ দিছে সেই ক্ষমতা। কিরকম ওজনটা? এই যে কইসলাম নদীর হেফারে গিয়া পড়বো, অহন তো কইবেন যে হুজুর লাকসাম গিয়া পড়বো। তাই অসুবিধে ফিসি দিয়া নবীজিরে ফেস দিয়া লাইছে। বেশে বোধ কত টানে করন যা। এখন নবীজি যখন বেশে বইয়া গেছে গা, নবীজি চারটা চারটি শুরু করছে, জিব্বাটা বাড়ি গেছে গা, গাল দিয়ে লাল চোখটি বড় বড়। যেই নবীর গায়ে একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই, যেই নবীর সূর্য তাপ দিতে লজ্জা পাইছে, এই নবীরে দুশ্মন কাফের চাদর পেজ দিয়ে মেরে ফেলতে চায়। আল্লাহর নবী চুপ মেরে অপেক্ষা করতেছেন, ছুটতে চাইতেছেন। অনেক টানাটানির পরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। একটা বৃদ্ধা মহিলা, ভিখারিনী মহিলা দূর থেকে তাকিয়ে দেখতেছে, আমার নবীর সাথেই বর্বর আচরণ করতেছে। মহিলারা ছিল নবীর বড় পাগল, নবীর প্রতি বড় আশেক ছিল। বুড়া মহিলা, মহিলারা জারো জার করে কাঁদতেছে। সবাই চিনল রে আবু জেহেল, তুই চিনলি না। বৃদ্ধা মহিলা প্রতিবাদ করার ক্ষমতা নাই, অপেক্ষায় আছে কেমনে প্রতিশোধ নেওয়া যায়। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মহিলা অপেক্ষায় ছিলেন কেমনে এটার প্রতিশোধ নেওয়া যায়। আমি বৃদ্ধা মহিলা পারলাম না, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আমি এটার বিচার চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আল্লাহ কবুল করতে দেরি করে না। মহিলায় ডাক দিছে কারে? কথা কয় না কারে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই ডাকবে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই চা আমি তোরে দিয়ে দেব। মহিলায় ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ তো দরখাস্ত কবুল করে লাইছে। এমন সময় তাকাইয়া দেখে নবীর চাচা আমির হামজা, মক্কার সিংহ পুরুষ, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে আসতে আছে। পেছনে হরিণ ঝুলে আছে, তীর ধনুক পিঠের ভিতরে, খাপের ভিতরে তরবারি।
এবার মহিলা সামনে দিয়া দাঁড়াইছে, উনি লাগাম টেনে ধরলেন, আমির হামজা লাফ দিয়া নামলেন। কি হইছে? তুমি এই ভিখারিনী মহিলা, আমার ঘোড়ার সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমারে কে দিছে? কয় তুমিও তো দিছ। তোমরা কি মানুষ নিবেড়া? তোমরা গাও রক্ত আসেনি? তোমার বাতিজা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলে ওনার একলা ফাইয়া সাদ্দর দিয়ে আপনি ফেস দিয়া মাইরালয় তো লইছি। তোমরার মতো চাচা থাকলে কি না থাকলে কি, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমির হামজা লাফ দিয়া নামলেন। ঘটনা কি বলো? ঘটনার কি তার বাপ নাই দেখে না, মোহাম্মদের বাপ নাই দেখে না, এই কারবারটা আবু জেহেলে করছে। আমির হামজা কয় বাপ নাই, আমরা কি মরে গেছি জানি? কয় তোমরা তো মরে থাইকাও নাই। কয় কি তো হয়েছে ঘটনা কও? কয় আবু জেহেলে দিয়া যা আমার মোহাম্মদ রে কারবার করছে, ফেস দিয়া হালাই দিছে। কয় তিকু কয়তে তো কাবাগরের হেগুল দিয়ে। আমির হামজা রক্ত আগুন লাইগা গেছে, আস্তে কইরা গেছে কাবার কিনারে, গিয়া দেখে আবু জেহেল বৈশা বৈশা হাসে। আমির হামজারে দেখা কয় আমির হামজা তোমরা তো শাসন করতে পারো না, নিজের বাতিজা দেখা আমি যা শাসন করে দিছি, তোমার বাতিজার মনও থাকবো। বার করে মাইরা লেতাম লইতাম, কোনো মতে সাইটটাইয়া ছুটছে। এবার আমির হামজা কয় বুঝলাম না ঘটনা কি বলতে চাও? কয় তোমার মোহাম্মদ রে আজ যদি ফেস দিয়া ফালাই দিছিলাম, সাইটান দিয়া কোনো মতে ছুটছে। কয় কার কথা কইলা? কয় মোহাম্মদ। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা। আমির হামজা চিল্লান দিয়া কয় আবু জেহেল রে, আমার ভাতিজার আব্বা নাই, আমরা কি মরে গেছি গানি? তোর কত বড় কলজা, তুই কোন রক্ত তার দিস? তুই বোধহয় মানুষ তেলফানি সমান মনে করো। আমার বাতিজার গাও হাত দাও, আবার হাসো। টান দিয়া ধনুকটা বের করলেন, ঠাস করে ফিডা মারলেন, ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। আবু জেহেল দিছে দৌড়, আমির হামজা দৌড়াইয়া বাড়ি পর্যন্ত দিয়া বাইতাইয়া দেখে নবী মন খারাপ, নবী চুপ মেরে বসে আছে। আমির হামজা দেখে এই চাঁদের মতো নবীর চেহারাটা বড় বলি। আমির হামজা পটপট করে কানতে আছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। নবীজি চুপ মেরে বসে আছে। আয়া কয় মোহাম্মদ রে, মন খারাপ করিস না, তোর কান্নার দরকার নাই। আব্বাই সাহেব নাই, আমরা কি নাই রে? তোরে মিলে আবু জেহিলে চাদর দিয়া ফেস দিছি, মাথা ফাড়াইয়া আইয়া পড়ছি। তুই মন খারাপ করিস না, হাসি দে। বিশ্ব নবী কারে কয়, মায়ার নবী কারে কয়? নবী মুস্কি হাসি দিয়া কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল এটা দেখার সময় আমার নাই। আপনি আবু জেহেলের মাথা ফাড়াইছেন না রাখছেন, এতে আমি খুশি হইতে পারি না। আমি খুশি না, আমি তো কারো মাথা ফাটাইতে আসি নাই, আমি এতে খুশি না। কয় বাতিজা তুই কি হইলে খুশি হইবি ক? তোর বলিন চেহারা আমার আর ভাল লাগে না। ভাই সাহেবের কথা বারবার মনে পড়ে, কি তো হইছে ক? আবার নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমারে খুশি করতেন চান? কয় হ তোরে খুশি করতাম চাই। কয় যদি আমারে খুশি করতেন চান আমার দিকে হাতরা দেন। আমির হামজা হাতরা দিছে। নবী দইরা সাইরা মুস্কি হাসি দিয়া কয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমির হামজা চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে দাঁড়ালেন। তিনি কয় বাতিজা আমি এটা কইলে কি তুই খুশি হইবি? কয় যার পর নাই খুশি হব। কয় যা যা যা, এটা কইলে যদি খুশি হস তাহলে তোর একটা আল্লাহ সাক্ষী, তুই সাক্ষী, আমিও কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। ও বন্ধু মন দিয়ে শোনো, ইসলাম জিন্দা হোতা হ্যায়, হার কারবালা কি বাত। ইসলামী আন্দোলনকে বিনা অপরাধে তোমরা যখন জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, খোদার কসম এটাই মাওলার খেলা। তাদের জীবন গেছে, আর ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়ে গেছে, ঠিক কিনা?
ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না ইসলাম আরো সতেজ হয়ে ওঠে এইটাই বর্তমান 2024 সালে বাংলাদেশে প্রেক্ষাপট ঠিক কি না বলো আজকে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর জন্য একদল মর্দে মুজাহিদ যৌবনোদ্দীপ্ত প্রাণ আজকে প্রস্তুত হয়ে গেছে এটাই তাদের জীবন দেওয়ার সার্থকতা রক্ত নামক পানি দিয়ে গাছগুলো যেন আজকে সতেজ হয়ে উঠেছে আরো রক্ত চাও রক্ত নাও ইসলামের গাছটাকে মহারুহে পরিণত করে দাও ঠিক কিনা বলেন মহিরুহে যেন পরিণত হয় বন্ধুগণ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের শিবের বাজার মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে তুমি যদি বলো যে হুজুর বুঝলেন কেমনে আমি কই তুমিও বুঝছো আমার মনে আছে তোমার মনে না তুমিও বুঝছো মাহফিল যে কবুল না হইলে 4 বার 5 বার মিটিং হইতে আছে করণ নাকি না করণ করণ নাকি না করণ করলে কি মাড়ো করো না মসজিদও করো এর ভিতরে আল্লাহ কয় করণ মহব কর ঠিক কিনা কর করণ আবার কি মসজিদের ভিতরে না মাড়ো এই খেলা কার আল্লাহ এই বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কির ফিদ্দিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয়াত হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুযোগ দিছে অবশ্যই আল্লাহ আমাদের কল্যাণ চায় ঠিক কিনা বলেন আর আমরা জানি চাইনি কি আল্লাহ না চায় আমরা চাইনি কতখানা চাইনি একটা লোক উঠবা না কবুল হওয়া মাহফিলটাতে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করেন সবাই মিলে তওবা করব জীবনের গোনাগুলাই মাঠে ফালাইয়া মাসুম হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন একটা লোক উঠবেন না কাউকে উঠতে দেবেন না সবাই জায়গায় বসে থাকেন যারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কাউকে বসতে বলি নাই যদি জায়গা থাকে ব্যবস্থা থাকে সবাইকে বসে পড়তে হবে আমি এতক্ষণ কাউকে বলি নাই যদি জায়গা থাকে সবাই বসেন আর না থাকলে দাঁড়িয়ে থাকেন তবে একজন লোক যাওয়ার চিন্তাও করবেন না সবাই মিলে দোয়া করে যাব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আজকে মায়ের জন্য দোয়া হবে বাবার জন্য দোয়া হবে কতদিন মুশতাক ফয়েজি এখানে আর আসে না কতদিন আসে না কতদিন পর আল্লাহ নিয়ে এসেছেন ভাই এই যে ছেলেটার কি সমস্যা তে যারা হেনতে উঠতে গেল হেতারা কই আছি তে উঠছে তো সমস্যা না যারা তারা উঠতে দিছে সেইটাই না সমস্যা দয়া করে একটা লোক উঠবেন না সবাই কোন আমিন ভাড়া এই মাহফিলটাতে আপনারা দল মত নির্বিশেষে সবাই এসেছেন কিন্তু একটুকু আমি বিশ্বাস করি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন চান সৎ লোকের শাসন চান ঠিক কিনা কর কি অসৎ লোক না সৎ লোক মানুষের আইন না আল্লাহর আইন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন আর বাইরে কোনো গতান্তর নাই বাংলার মানুষ মুক্তি চায় ঠিক কিনা বলেন আমি যেই কথাটা বলতে চাই আপনাদের শিবের বাজার আমি যখন প্রথম আসছি তখন ছোট্ট একটা মসজিদ ছিল আমার যখন হিরণ ভাই আনছে ওই শরীফপুর যখন গেছি তারপরে ওই বর্ডারের লগে একজন আগের যে চেয়ারম্যান আছিল কি তার নাম আবুল কাশেম এবার আর বাড়ির গাড়াত আমি ওয়াজ করছি বাংলাদেশে বইয়া ফাবের থেকে ইন্ডিয়ার তারা হুন্না গেছে কাটা তারা রেগুন থেকে টেহা আপনার ওয়াজ হুনে তারা করো কেন ম্যাগাইলে কি আর হুদা ফিসাবের বেদ ফোড়ে মুড়িদের বেদ তো ফোড়ে ফোড়ক মার হাবা কেন দাও আমরা সবাই মিলে হুজুর দোয়া করা দোয়ার আগে আমার একটা আবদার আছে আপনারা সুন্দর মসজিদ করছেন এই ঠাড়া গরমের ভিতরে মানুষ মসজিদে নামাজ পড়তে কষ্ট পায় একটা লোক দাঁড়াইবেন যে হুজুর মসজিদের ভিতরে আমি একটা এসি দিয়া দেব যেন আরাম করে মানুষ নামাজ পড়ে এটার সোয়াব যেন আমি কবরে গেলেও পাই আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ তুমি দাঁড়াইছো কেন একবারে চুপ করে বসেন একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ ফুদ বিদেশ তাহে আল্লাহ করলে কামাই রোজগার ভালা ইনশাআল্লাহ আমি একটা এসি দিয়ে দেব মসজিদে ঠান্ডার ভিতরে সবাই নামাজ পড়বে আমার জন্য যেন দোয়া করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ পারবেন একজন একটা এসি দেউন্যা আছেন নাই এই প্যান্ডেলটার ভিতরে একটা এসি দেউন্যা নাই
আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ দিলে গন্যা দেয় না, দাব্বা দিয়া দেয়। আসেননি হজ্জন? পারবেন? আপনি একা দেওয়া লাগবেন, আপনার প্রয়োজনে টাইনা টুন্না দিয়েন, ব্যবস্থা করে দিয়েন, আপনার বন্ধু বান্ধবতে লইয়া দিয়েন। আপনি হজ যান, হ্যাঁ তের লোকের তে লইয়া একটা এসির দাম দিয়া দিবেন। কাদির ভাইয়ের কথা কইতাছি আর কি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনার অনেক বড় বড় লোকের লোকের সম্পর্ক। তো উনি যদি কয় যে আমরা মসজিদে এসি দাম আপনি 10,000 টাকা দেন, এমন অনেক ভাড়া আছে 10,000 চাইলে 20,000 দেওয়া লাগবে। বলে আপনি চাইতে ভুল করছেন, আমি দিতে ভুল করি না, এরকম লোক ওনারা তো আছে। মারহাবা কোন কেন? আব্দুল কাদের ভাইয়ের তত্ত্বাবধানে একটা এসি ইনশাল্লাহ মারহাবা কেন? আপনারা বারবার সিদ্দিক ভাইয়ের সাথে ফেলছেন কিনতে, আপনার ফেলছা ফলাবেন তোমরা এমন হইছ। এবারে কি না করছে? আবার টান্না টুন্না না হইলে একটা ব্যবস্থা করে দিব আর কি। তো তোরা হাই আবার ফেলছাস কিন্তু তোরা আপনি একটা করে দেন, এবার একটা করে দেখ, শরীর দুইজনে মিল্লা লাগতো না। আপনার বাবা আপনি লাইন করেন, এবার বাবা এবার লাইন করবেন। আপনি একা দেওয়া লাগবে না, টান্না টুন্না বন্ধু বান্ধব বাতিজা ফুদ জিয়ার জামাই মিলাইয়েছিলে একটা এসি ব্যবস্থা করে দেন। আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মারহাবা কোন কেন? তারপরে রাজি গেলা বললো কি তোরা যে মারহাবাই করছা, জোরে বলো। আপনি কম লাগতো না, এত কইব আপনার কাদির ভাই একটা, সিদ্দিক ভাই একটা, কর হয়েছে রে। তারা কোনো নিজেরতে দিয়া পারতো না, তারা কোনো এত ধনী মানুষ না। টান্না টুন্না দিব। সিদ্দিক ভাইয়ের জিটি আছে, বাতিজি আছে, বাতিজা আছে, জি ফুতাইত আছে, আত্মীয় স্বজন আছে। এ তারারে কইয়া বাইয়া 5-10 লইয়া লইয়া এবার ব্যবস্থা করে দিই। মারহাবা কোন কেন? এইরকম ব্যবস্থা করে দিতেন পারেন। আর কেউ আসেননি? মিজান ভাইয়ে কো সাইয়া রইছে হ্যাঁ, টান্না টুন্না করণ লাগতো না। আর কেউ আসেননি? টান্না টুন্না একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই? আর কেউ নাই যে হুজুর আমি একটা ব্যবস্থা করে দেন? আচ্ছা বুঝছি, এই বলে হুজুর আসতে পারতাম না, আমি 10,000 টাকা এসির লেগে দিয়া দেন। আসেননি একজন? মাশাআল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। আসতে কি নাম? মুতাহির হোসেন। আরে পুরান লোক, শরীফপুর। আপনার লোক হুজুর, আপনার লোক। আমার লোক, আমার লোক। আল্লাহ সকলে কয় আমার লোক। জান্নাতের ভিতরে আমরা 1 মিল কইরা জান্নাত দিয়া রেখে একটা কোনা দিয়ে হইতা থাম হিও রানো। আমিন কন্যা কেন? এই মুতাহির হোসেন উনি দেবেন 10,000 টাকা। 10,000 10,000 5,000 10,000। কি নাম? কি নাম? হিরণ ভাই। হিরণ ভাইয়ের জিগায় আপনার কি নাম? টেহা নিজ্ঞান টেহা দাম লাগতো না আপনার। আমরা কাদির হুজুর আপনার চিনে না কি টেহা খারবার দেখছো? হিরণ আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার কলজার টুকরা, আমার আদরের হিরণ ইনশাল্লাহ দেবে 10,000 টাকা। 20,000 হয়েছে। 3 নম্বরে কে আছেন? 10,000। ছেলে বস, ইয়া করো না, বিরক্ত করো না বাবা। এত লম্বা কালেকশন আমি করি না। কতক্ষণের ভিতরে 3-4টা এসির ব্যবস্থা হইলে অসারশো তো আর কি। আর কে আছেন? 10,000। মাশাল্লাহ। কি নাম? কত? 20,000। 2000 তো 2000-এর সময় হয়েছে। ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি
যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র শিবের বাজার তারই সংলগ্ন ঈদগাহ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আল আমিন সামাজিক পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে 5 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, দিনভর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার
কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দিনী ভাই, প্রিয় ভাই কাজী মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের, আজকের প্রধান অতিথি, গর্ভে বুক ভরে যায় যাদের নাম নিতে গেলে, কিন্তু